আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। Krishna Krishna Hare Krishna Hare Hare सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण हरे জয় শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ নিজের এই অবতারে অনেক বিচিত্র এবং অনেক ধরনের লীলা করেছেন, যার মধ্যে কিছু অদ্ভুত, কিছু চমৎকারী, কিছু রাসালো, কিছু আবেগ জড়িত, কিছু অনেক কঠোর আর কিছু অতি কোমল। যদি চমৎকার দেখি তাহলে জন্ম নিতেই চমৎকার দেখানো আরম্ভ করে দিয়েছিলেন। কারাগারে পিতার শিকাল নিজে থেকেই খুলে যায়। ঝাড়ো নদী পার করে নন্দ বাবার গৃহে চলে গেলেন। তারপরে একের পর এক চমৎকার দেখিয়েছেন। গোবর্ধন পর্বতকে একটি উংলিতে উঠিয়ে নিলেন। কালিয়া নাগকে বশে করে ওর ফোনে উঠে স্বয়ং নৃত্য করলেন। देखो कालिया के फन पर नाचत कन्हैया, ओ कालिया के फन पर नाचत कन्हैया। কৃষ্ণ যখন নাচলেন তখন ওনার সাথে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড নাচতে লাগলেন। এমনকি ভগবান শিবও নিজের কৈলাস ছেড়ে ওনার সাথে নৃত্য করতে লাগলেন। আর যদি কঠোর কর্তব্যের কথা বলি তাহলে এক এক করে কংসের পাঠানো দৈত্যদের বিনাশ করলেন। পুতনা, আঘাসুর, বকাসুর ইত্যাদি। আর শেষ পর্যন্ত স্বয়ং কংসের বধও করলেন।
আর যদি রসের কথা বলি, প্রভু নিজের জীবনে প্রেম রসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। ওই প্রেম রসের চরম সীমা মহারসে হয়েছে। सृष्टि के कण कण में इसका आभास है, हो तारों में नर्तन, फूलों में उल्लास है। আর যদি আবেগের প্রশ্ন ওঠে, শ্রীকৃষ্ণ এটাই বারবার বলেছেন যে উনি শুধু আবেগকেই গুরুত্ব দেন। আবেগের প্রদর্শন ওই মার্মরস্পর্শী দৃশ্যতে হয় যখন উনি নিজের দরিদ্র বন্ধু সুদামার নিয়ে আসা কাঁচা তন্দুল এইভাবে খেয়ে নিলেন যে মনে হলো যে কাঁচা চালে অমৃত ভরা আছে। এই আবেগের প্রদর্শন তুলাদানের সময় হয়েছিল। তুলাভারের সময় যখন সত্যভামার অহংকারে ভরা গয়না আর জহরাত কৃষ্ণের ওজনের সমান হয় না, তখন রুক্মিণীর মাধ্যমে ভক্তি ভাবনা দিয়ে ভরা তুলসীর একটি পাতা স্বয়ং ভগবানের ওজন থেকেও ভারী হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের অবতারী জীবনের অনেক ধরনের দৃষ্টিভঙ্গি আপনি দেখে নিয়েছেন। এবার আমরা ওনার আর একটি দৃষ্টিভঙ্গিকে দেখাতে যাচ্ছি। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাসুধার, ওনার সন্তানের গল্প। শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় পুত্র ছিল প্রদ্যুম্ন, যে রুক্মিণীর গর্ভ থেকে জন্ম নিয়েছিল। রুক্মিণী স্বয়ং মহালক্ষ্মীর অবতার ছিলেন, সুতরাং এটা স্বাভাবিক যে ভগবান শ্রীকৃষ্ণ এবং মহালক্ষ্মীর অবতার রুক্মিণীর থেকে যা সন্তান হবে ও অবতারই হবে। আসলে প্রদ্যুম্ন স্বয়ং কামদেবের অবতার ছিল। কামদেবকে এক সময় ভগবান শিব নিজের তৃতীয় নেত্র খুলে ভস্ম করে দিয়েছিল, কিন্তু দেবতাদের প্রার্থনাতে আর কামদেবের পত্নী রতির বিলাপের দ্রবিত হয়ে ভগবান শঙ্কর ওকে আবার একবার জীবন দান দিয়ে দিলেন। কিন্তু ওর শরীর ফেরত দিতে পারেননি, কারণ ও ভস্ম হয়ে গেছিল। সেই জন্য ওই সময়ের পর কামদেব শরীর ছাড়াই জীবিত ছিলেন। এটা যেহেতু কামদেবের শ্রীকৃষ্ণের পুত্র রূপে জন্ম নেওয়ার কথা, সেই জন্য এটা জরুরি যে আমরা আপনাকে ওই কারণগুলি বলি যার কারণে ভগবান শিব কামদেবকে ভস্ম করে দিয়েছিল। এক সময়ের কথা যে তারকাসুর নামের এক মহাবলী অসুর ব্রহ্মার থেকে বর পাওয়ার পর আরো শক্তিশালী হয়ে ত্রিলোকে হাহাকার মাচিয়ে রেখেছিল। আসলেও ব্রহ্মার বরের এই অর্থ মনে করেছিল যে ও অমর হয়ে গেছে, ওকে বধ কেউ করতে পারবে না। এই অমরতার অহংকারে মেটে তারকাসুর প্রথমে পাতাল লোকে আক্রমণ করে বিজয় হয়, তারপর পৃথিবী লোকে সব কিছু ধ্বংস করে দেয়। মনে হয় প্রলয় এসে গেছে। এ আমি কি দেখছি? পৃথিবী লোকের দেবতা স্বরূপ ঋষি এবং মুনিদের শরীরে অত্যাচারের এ চিহ্ন। পৃথিবী লোকের উপর কি সংকট এসেছে? এটা সংকট নয় ইন্দ্র দেবতা, প্রলয় এসেছে, প্রলয়। অসম্ভব। সময় আসার আগে প্রলয় আসতেই পারে না। হে ইন্দ্র দেবতা, এটা প্রলয় না তো আর কি? কিছু মুহূর্তে বড় বড় মহল ধ্বংসাবশেষে পরিণত হয়ে গেছে, প্রত্যেকটি ঘর চিতায় পরিণত হয়ে গেছে, প্রত্যেক গলি থেকে জ্বলন্ত দেহের গন্ধ আসছে।
আকাশ থেকে মেঘ না আগুনের বৃষ্টি হচ্ছে। এমনকি নদীর জল শুকিয়ে আকাশকে প্রার্থনা করছে। পৃথিবীর বুকে এত বলবান ভয়ঙ্কর মানুষ কে, যে নিজের শক্তির অপব্যবহার করছে? ও মানব নয়, দৈত্য। দৈত্য, ওর নাম তারকাসুর। তারকাসুর? হ্যাঁ দেবতা, নিজে মায়াবী শক্তি পেয়ে এই তারকাসুর পাগল হয়ে গেছে। অহংকারে চুর এই তারকাসুর সমস্ত পৃথিবী লোকে নিজের অধর্মের সাম্রাজ্য স্থাপিত করে দিয়েছে। অর্থাৎ ও আমাদের যুদ্ধে আহ্বান করছে। অবশ্যই ও পৃথিবী লোকের পর ইন্দ্রলোকের দিকে পা বাড়াবে। তারকাসুরের এই প্রকোপ থেকে আমাদের রক্ষা করুন মহারাজ। রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন। ওর এই বিনাশকারী শক্তি আর ওই অহংকারকে আমরা অবশ্যই ভেঙে দেব, না হলে পৃথিবীতে ওর লাগানো আগুনের ভয়ঙ্কর অগ্নিশিখায় আমাদের স্বর্ণ সিংহাসনকেও গলিয়ে দেবে। তার আগে ও দেবলোকের উপরে আক্রমণ করুক, এই স্বয়ং আমি তারকাসুরকে বধ করব। দেবেন্দ্র, কোথায় লুকিয়ে আছো তুমি? আমার সম্মুখে এসো। তারকাসুর! দেবরাজ, তুমি আমাকেই খুঁজতে বেরিয়েছিলে, তাই না? নাও, আমি স্বয়ং উপস্থিত হয়ে গেলাম তোমার সামনে। তোমার সেবা করতে, তোমার মাথা থেকে ইন্দ্রলোকের মুকুট বার করে নিতে। দেবেন্দ্র, তোমার এত দুঃসাহস যে তুমি আমার মায়াবী শক্তিকে বিফল করে দিলে। তোমার এই অপরাধের দণ্ড পাবেই, অবশ্যই পাবে। শাস্তি? শাস্তি তো তোকে আমি দেব, তারকাসুর। তুমি আমাকে শাস্তি দেবে? তুমি পাতালে গিয়ে তোমার শক্তির অপব্যবহার করেছো, আর তারপর পৃথিবী লোকে গিয়ে অসহায় মানব জাতিকে হত্যা করেছো, ঋষি মুনিদের অনাদর করেছো। তুমি অধর্মের রাজ্য স্থাপিত করার চেষ্টা করে যাচ্ছ। এই পাপের শাস্তি তোকে ভোগ করতে হবে। কে আমাকে শাস্তি দেবে? তারকাসুর, আমি তোকে শাস্তি দেব। আমি দেবলোকের অধিপতি। দেবলোকের অধিপতি? না দেবেন্দ্র, না, তুমি এখন দেবলোকের অধিপতি নেই। আজ থেকে আমি এই দেবলোকের অধিপতি। আমি আজ থেকে তোমার সিংহাসনে বসবো। আমি এখন থেকে দেবলোকের অধিপতি হয়ে গেছি। এর আগেই আমি তোকে বধ করে দেব, নষ্ট করে দেব, পরাজিত করে দেব তোকে। আমাকে বধ কেউ করতে পারবে না। আমি পাতাল বিজেতা, পৃথিবী লোকের রাজা, আর এখন দেবলোকের নরেশ হব। ত্রিলোক আমার অধীনে থাকবে। আমি ত্রিলোকপতি, ত্রিলোকপতি দ্বারকাসুর। থামো!
ভাগ ইন্দ্র, আর ভাগ। এখন আমি তিলকপতি তারকাসুর। এখন আমি তোর সিংহাসনে বসবো। তারকাসুরের জয়, 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 তারকাসুরের জয়। এখন আমি দেবলোকের রাজা হয়ে গেছি। আমি এই ত্রিলোকের স্বামী। আমাকে কেউ পরাজিত করতে পারবে না। আমি তারকাসুর, ত্রিলোক নরেশ, ত্রিলোক নরেশ। প্রণাম ভগবান, প্রণাম মাতা লক্ষ্মী। কি ব্যাপার, আজকে সমস্ত দেবগণ আমার সেবাতে একসাথে উপস্থিত হয়ে গেছে? দেবরাজ ইন্দ্রর সাথে সমস্ত দেবতার মুখমণ্ডলে সংকটের ছায়া এক্ষুনি চলে আসছে। কে সবাই কুশল বোধহয় নেই? ভগবান, আপনি অন্তর্যামী, সব কিছু জানেন। সংকটের এই কালো ছায়া শুধু আমাদের মুখের উপরেই নেই, বরং সম্পূর্ণ দেবলোকে ভীষণভাবে সংকটের কালো মেঘের ছায়া আছে। দেবলোকে সংকট? হে দেবরাজ, আপনার থাকা সত্ত্বেও এটা কি করে সম্ভব হতে পারে যে সমস্ত দেবলোকই সংকটে পড়েছে? এমন কি ঘটনা ঘটেছে দেবলোকে যার জন্য আপনি চুপ হয়ে আছেন? নারায়ণ, নারায়ণ। নারদ মুনি, দেবী লক্ষ্মী উৎসুক আছে। আপনি বলুন, কি অনর্থ হয়েছে? নারায়ণ, নারায়ণ। প্রভু, দৈত্যরাজ তারকাসুর পাতাল এবং পৃথ্বীলোককে পরাজিত করার পর ইন্দ্রলোকে দেবরাজ ইন্দ্রকেও যুদ্ধে পরাজিত করে দিয়েছে। এই সময়ে ওই দৈত্য ইন্দ্রলোকের রাজ সিংহাসনকে নিজের দূষিত নোংরা কর্ম দিয়ে অপবিত্র করেছে প্রভু। এই কারণে হে প্রভু, আমরা আপনাকে এই প্রার্থনা করতে এসেছি যে আপনি তারকাসুরের অধর্মের রাজ্যকে শেষ করে আবার ধর্মের রাজ্য সংস্থাপন করার জন্য আমাদের সাহায্য করেন। ভগবান, তারকাসুরের বধ অতি শীঘ্র হওয়া উচিত। হ্যাঁ ভগবান, হ্যাঁ, তারকাসুরের বধ অতি শীঘ্র হওয়া উচিত। তাড়াতাড়ি চাই। কি হয়েছে প্রভু? ভগবান, আপনি এত চিন্তিত কেন? আপনি তো এর থেকেও বড় বড় দানবদের বিনাশ করে ধর্মের রক্ষা করেছেন। তাহলে তারকাসুরের বধও শীঘ্রই করে দেওয়া উচিত। না দেবী, তারকাসুরের বধ হতে পারে না। তারকাসুরের বধ হতে পারবে না? কিন্তু কেন প্রভু? এই জন্যে আমি তারকাসুরের বধ করব না, আর অন্য কেউ ওর বধ করতে পারবে না। এ আপনি কি বলছেন ভগবান? অন্য কেউ বধ করতে পারবে না? তারকাসুর ব্রহ্মাদেবের দেওয়া বরদানের স্মরণে সুরক্ষিত আছে। প্রভু, ব্রহ্মদেবতার বরে? হ্যাঁ দেবেন্দ্র, অনেক আগেকার কথা। তারকাসুর ব্রহ্মাদেব থেকে বরদান পাওয়ার জন্যে
অনেক বছর অবধি একটা লম্বা তপস্যা করেছিল। নিজের ভক্তের ভক্তি থেকে প্রসন্ন হয়ে ব্রহ্মাদেব তারকাসুরকে দর্শন দিয়েছিল আর বরদানও দিয়েছিল। ব্রহ্মণ্যে নমঃ। ওম 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 ব্রহ্মণ্যে নমঃ। বৎস তারকাসুর, হে তারকাসুর, চোখ খোলো পুত্র। প্রণাম ব্রহ্ম দেবতা। তারকাসুর, তোমার ভক্তি আমার মনকে আনন্দিত করলো। তোমার তপস্যা আজকে সফল হতে চলেছে। হে ভক্ত, আমি তোমার থেকে খুশি হলাম আর তোমায় বর দিতে চাই। চেয়ে নাও, কি বর চাই তোমায়? হে ব্রহ্ম দেবতা, যদি আপনি আমার এই তপস্যায় প্রসন্ন হয়ে থাকেন, তাহলে আমাকে অমর হওয়ার একটা বর দিন। তারকাসুর, তুমি এই মৃত্যু লোকে থেকে অমর হতে চাও? আমি সর্বদা জীবিত থাকতে চাই প্রভু। আমাকে এটা বর দিন যে আমার মৃত্যু না কোনো শাস্ত্র দিয়ে হোক, না কোনো অস্ত্র দিয়ে। কিন্তু মৃত্যু তো চিরস্থায়ী। প্রত্যেক প্রাণীকে এক না একদিন প্রাণ ত্যাগ করতেই হয়। কিন্তু আমার তপস্যার উদ্দেশ্য তো কেবল মৃত্যুর ওপর বিজয় প্রাপ্ত করার উদ্দেশ্যে ভগবান। অসম্ভব। এই পঞ্চশীল সংসারে শুধু মৃত্যুই অমর আছে। এই বরদান আমি দিতে পারবো না। সেই জন্য হে ভক্ত, কোনো অন্য বর চাও। তাহলে আপনি আমাকে এই বর দিন যে সংসারের কোনো মানুষ অথবা কোনো দেবতার হাতে যেন আমার মৃত্যু না হয়। আর যদি আমার মৃত্যু নিশ্চিতই থাকে, তাহলে পরমপিতা ভগবান শিবশঙ্কর এবং মাতা পার্বতী পুত্রের হাতেই যেন হয়। তারকাসুর যখন এই অদ্ভুত বরদান চাইল, তো ব্রহ্মাদেব বলল, অনেক চালাক তো তুমি। এইভাবে তো তুমি লম্বা আয়ু প্রাপ্ত করতে চাইছো। তুমি জানো যে ভগবান শঙ্কর এই সময় তপস্যা করছে, আর তার তপস্যা লক্ষ যুগ অবধি চলতে থাকবে। আর যতক্ষণ এই তপস্যা শেষ হবে না, মাতা পার্বতী পুত্র পাবে না। তো দেবগণ, এবার তো আপনারা বুঝে গেছে হবেন যে তারকাসুরের বধ এই সময় হতে পারবে না। কেন কি আমি ওর বধ করে ব্রহ্মাদেবের বরদানের অনাদর করব না, আর কেউ অন্য তারকাসুরের বধ করতেই পারবে না। তাহলে দেবলোকে আসা এই সংকটের নিবারণ কি করে হবে প্রভু? যেমন করে হওয়ার আছে। অর্থাৎ শিব পুত্রর হাতে তারকাসুর নষ্ট হবে। প্রভু, কিন্তু শিব ভগবানের পুত্র কি করে হবে?
উনি তো তপস্যায় লীন হয়ে আছেন। নারায়ণ নারায়ণ, আর যুগ যুগ পর্যন্ত মগ্ন থাকবেন ভগবান। তো যে তার তপস্যাকে ভঙ্গ করো। কেন কি এটার অতিরিক্ত আর কোনো উপায় নেই? মুনিবর, শিব ভগবানের তপস্যায় বাধা সৃষ্টি করা উচিত নয়। যদি উনি ক্রোধান্বিত হয়ে যান তাহলে? নারায়ণ নারায়ণ দেবরাজ, আমাদের শুধু মহাদেবকে ওনার তপস্যা থেকে জাগাতে হবে। এইটা ছাড়া আমাদের এমন কোনো কাজ করা উচিত না যাতে মহাদেবের ক্রোধ জাগরিত হয়। ঠিক আছে, আমি চেষ্টা করব। অবশ্য অবশ্য দেবরাজ। মুনিবর, বাতাস আর বৃষ্টির তো কোনো প্রভাবই পড়েনি। এখন কি করব? মাটিকে নাড়ান দেবেন্দ্র, মাটিকে। এইটাতে মহাদেবের ভারসাম্য নষ্ট হবে আর উনি জেগে যাবেন। মনে হচ্ছে শিবের তপস্যা দৃঢ়। মহাদেবের ধ্যান আপনি ভঙ্গ করতে পারবেন না দেবরাজ। তাহলে আপনি বলুন মুনিবর, যে এখন কি করব? শিব ভগবানের তপস্যা কি করে ভঙ্গ করব? শিব ভগবানের তপস্যা ভঙ্গ করার পরামর্শ তো ভগবান বিষ্ণু দিয়েছিলেন। তাহলে ওনাকেই জিজ্ঞেস করি। আপনি ওনার স্তুতি করুন, ওনাকে ডাকুন। ঠিক আছে। হে জগতের লালন পালক, হে জগন্নাথ, হে লক্ষ্মীপতি, আমাদের উপরে দয়া করুন, আমাদের দর্শন দিন প্রভু। নারায়ণ নারায়ণ। বলুন দেবরাজ, এখন কি সমস্যা আছে? প্রভু, আপনার আজ্ঞা অনুযায়ী
আমরা শিব ভগবানের তপস্যা ভঙ্গ করার চেষ্টা করেছি। বাতাস চালিয়ে দিলাম, বৃষ্টি করলাম, এমনকি মাটিকেও নাড়িয়ে দিলাম, কিন্তু শিব ভগবানের উপরে এর কোনো প্রভাবই হয়নি প্রভু। পড়বেও বা কি করে? এইসব দিব্য লীলা তো তার আধীন আছে। তাহলে দেবরাজ নিজের উদ্দেশ্যতে সফল হতে পারবেন না? হবে, যদি এই লীলা থেকে ওপরে উঠে কোনো উপায় করি। তাহলে আপনি আমাদের পথপ্রদর্শক হন প্রভু। বলুন আমাদের কি করতে হবে? দেবরাজ, ব্রহ্মাদেব সব জানে, এই জন্যে সে ত্রিলোকের সব মানুষের সব কিছু জানে। শিবজির তপস্যাকে ভঙ্গ করার রহস্য সেই বলবে। যেমন আপনার আজ্ঞা প্রভু। নারায়ণ নারায়ণ। দেবেন্দ্র, সমস্যা তো গম্ভীর। শিবের তপস্যা ভঙ্গ করা সরল কাজ নয়। আর যদি ওনার তপস্যা ভঙ্গ করে কেউ সফল হয়ে যায়, তাহলে ও শিবের ক্রোধের ভাষ্য হয়ে যেতে পারে। আমাদেরও শিব ভগবানের ক্রোধেরই ভয় হচ্ছে, কিন্তু এত বড় সমস্যার সমাধান আপনারই হাতে আছে প্রভু। ভগবান, শিব ভগবানের তপস্যা ভঙ্গ করার উপায় আপনি আমাদের বলতে পারবেন। শিবের তপস্যা ভঙ্গ করার একটি উপায় আছে, একদম নিখুঁত সমাধান। আর এই কোমল উপায়েই ওনার তপস্যা ভঙ্গ হতে পারে। কোমল উপায়? যদি কোনো উপায় থাকে তাহলে তাড়াতাড়ি বলুন না প্রভু, কি উপায় আছে? যদি প্রেমের আবেগ শিবের মনে উদয় হয়, তাহলে ওনার তপস্যা ভঙ্গ হতে পারে। প্রেমের আবেগ? হ্যাঁ বৎস, প্রেমের আবেগ। নারায়ণ নারায়ণ। কিন্তু ভগবান, তপস্যাতে তো শিবজি এমন মগ্ন আছেন যে এখনো পর্যন্ত উনি আদিশক্তি মা পার্বতীর প্রেমকেও স্বীকার করেননি। হ্যাঁ ভগবান, শিব ভগবানের মনে প্রেমের আবেগ কি করে জাগানো যেতে পারে? বৎস দেবেন্দ্র, প্রেম এই সব কামেরই সুন্দর রূপ। ত্রিলোকে সবার মনে প্রেম ভাবনার উদয় কামদেব এবং দেবী রতির কারণে হয়। শিবের মনে প্রেমের আবেগ জাগৃত করার জন্য তোমরা কামদেব এবং রতির সাহায্য নাও। ওরা দুজন অবশ্যই শিবের মনে প্রেমের আবেগ জাগৃত করবেন। ওরা দুজন অবশ্যই শিবের তপস্যা ভঙ্গ করে দেবেন। নারায়ণ নারায়ণ। আমরা অতি শীঘ্রই কামদেব এবং রতির সাথে সম্পর্ক করব। ব্রহ্ম ঠাকুর, আমাদের কাজে সফল হওয়ার জন্য আশীর্বাদ দিন। যশস্বী হও। না না না, দেবী রতি, আপনি বুঝতে পারছেন না কেন? এই কাজ অতি প্রয়োজন। এই কাজ খুবই বিপজ্জনক। শিব ঠাকুরকে তপস্যা থেকে জাগানো মানে ওনার ক্রোধকে জাগ্রত করা। আর এই বিপজ্জনক কাজ আমি আপনাকে কখনোই করতে দেব না। আর এই কাজে আমিও আপনাকে সাহায্য করতে পারবো না। এটা কি ধরনের জেদ? আপনি সমস্ত দেবতা এবং দেবলোকের কথাই ভাবছেন। আপনি যদি এটাকে আমার জেদ মনে করেন তো তাই করুন, কিন্তু আমি আমার স্বামীকে দেবলোকের জন্য উপহার দিতে পারবো না। পতি পরমেশ্বর হয়, আর পরমেশ্বরের ওপরে দেবতা আর দেবলোক নয়। দেখো দেবীরতী, আমি শুধু আপনার স্বামী নই, কারণ স্বামী ছাড়া আমারও কিছু দায়িত্ব আছে। আপনি কি ধরনের দায়িত্বের কথা বলছেন? আমার নাম কামদেব, আর আমার কাজ হলো প্রেমের আবেগ জাগানো। সত্যি কথা হলো এই, আমরা তিন লোকই প্রেমের পাঠ পড়াই, কিন্তু এই সময় আমার এটাই মনে হচ্ছে সবচেয়ে প্রথমে এই পাঠ আপনাকেই পড়াতে হবে। আপনি কি এটাই বলতে চাইছেন যে আমি প্রেমের অর্থই জানি না? অবশ্যই জানেন, কিন্তু প্রেমের শুধু অর্ধেক অর্থই আপনি জানেন। অর্ধেক অর্থ? হ্যাঁ দেবী, প্রেম শুধু নিজের প্রেমিকে পাওয়ার নামই নয়,
নিজেকে উপহার স্বরূপ কাউকে অর্পণ করার ভাবনাও প্রেম, কারোর জন্য নিজেকে উৎসর্গ করার নামও প্রেম। এই সত্যকে আমি কখনো অস্বীকার করছি। আপনার জন্য আমি উৎসর্গ হতে পারি, কিন্তু আপনাকে আমি বিপদে ফেলতে পারবো না। এর অর্থ হলো এই যে আপনি শুধু নিজের সম্বন্ধেই ভাবছেন, অন্যদের জন্য একদমই ভাবছেন না। আমি তো শুধু একজন স্ত্রীর ধর্ম রক্ষা করার চেষ্টা করছি। আমার স্বামীর প্রাণের সুরক্ষা চাইছি আমি। শুধু নিজের এবং নিজের স্বামীর সম্বন্ধে ভাবা আর অপরকে সাহায্য করার যোগ্যতা থাকা সত্ত্বেও ওনার সাহায্য না করাকে স্বার্থপরতাই তো বলে। আর আপনি এই স্বার্থকে স্ত্রীর ধর্ম বলছেন। আসলে যেই স্বার্থকে আপনি স্ত্রীর ধর্ম বলছেন, ওই স্বার্থে আপনি এটা ভুলে গেছেন, স্বামীর কর্তব্য রক্ষা করাও স্ত্রীর ধর্ম। যাকে আপনি আমার স্বার্থ বলছেন, ওটা আমার প্রেম, আমার দেবতা। শিব ঠাকুরের তপস্যা ভঙ্গ করার কথা শুনেই আমি ভয়ভীত হয়ে যাচ্ছি। আমার আত্মাও শুনে কেঁপে উঠছে। ভাবছি যে আপনার যদি কিছু হয়ে যায়। আমার কিছু হবে না দেবী, আমার প্রাণের চিন্তা করবেন না। আমি অমর, মৃত্যু আমার হবে না। আপনার এই ভয় ভিত্তিহীন, কারণহীন। অকারণ হতে পারে, কিন্তু মনে একটা সন্দেহ হচ্ছে, যেটা কাঁটার মতো মনে বারবার বিঁধছে। আমি জানি না কেন মন চাইছে না। মনের কথা শুনলে দেবতাদের সম্মান রক্ষা করতে পারবেন না। স্বয়ং দেবরাজ ইন্দ্র সহিত সমস্ত দেবতারা দেবলোককে তারকাসুরের হাত থেকে ছাড়াবার জন্য আমার কাছে এখানে এসেছেন। ওনারা বাইরে বসে আমাদের প্রতীক্ষা করছেন। ওনাদের সবাইকে উদ্ধারের জন্য আমাদের শিব ঠাকুরের মনে প্রেম অগ্নি জাগ্রত করার জন্য বিপদে ঝুঁকি নিতেই হবে দেবী। আর শিব ঠাকুরের মনে প্রেমের আবেগ জাগ্রত করার পরামর্শ ব্রহ্মা ঠাকুর দিয়েছেন। আর এটাই ওনার ইচ্ছে। যদি আমরা ওনার ইচ্ছের বিরুদ্ধে যাই, তাহলে ওনাকে অনাদর করা হবে। আপনি কি ওনাকে অনাদর করার সাহস করতে পারবেন? যদি আপনার এটাই ইচ্ছা হয়ে থাকে, তাহলে এটাই হোক। আমরা এই বিপজ্জনক কর্ম করব, কিন্তু আমাদের সুরক্ষার তো কোনো ব্যবস্থা হবেই। যুদ্ধক্ষেত্রে যোদ্ধা নিজের প্রাণ বিপন্ন করে, কিন্তু নিজের প্রাণের সুরক্ষার জন্যে কবচ তো পরে, তাই না? এই প্রথমবার আপনি এই কথা মন থেকে নয়, মস্তিষ্ক থেকে বলছেন। আমাদের সুরক্ষার কবচ কি হবে? বাইরে সমস্ত দেবতারা বসে আছেন। আমাদের এই সমস্যার সমাধান ওনাদের সঙ্গে বসে বার করতে হবে। এসো দেবী। তাহলে কোনো উপায় আছে কি? দেবরাজ, যখন আপনি কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, তাহলে আমাদের নিরাপত্তার জন্য নিশ্চয়তা কে দেবে? নিরাপত্তার নিশ্চয়তা শুধুমাত্র মা পার্বতীই দিতে পারবেন। ওটা কি করে দেবী? আমরা শিব ঠাকুরের মনে প্রেমের আবেগ জাগ্রত করতে চাইছি না? হ্যাঁ। আপনারা তো সবাই জানেন যে হিমালয় পর্বতের কন্যা দেবী পার্বতী পূর্বজন্মে শিব ঠাকুরের স্ত্রী ছিলেন। সতী নাম ছিল ওনার। শিব ঠাকুরের অপমান হয়েছিল, সেই জন্য সতী মাতা আত্মসমর্পণ করে দিয়েছিলেন। আর এই সময় সতী মাতা দেবী পার্বতী হয়ে পুনর্জন্ম নিয়েছেন, আর উনি শিব ঠাকুরকে প্রাপ্ত করার জন্য তপস্যা করছেন। দেবী রতি, আপনি কি বলতে চাইছেন? শিব ঠাকুরের বিয়ে সতী মাতা পার্বতীর সাথেই হবে, এই বিধান তো সবাই জানেন। শিব ঠাকুরের ওপরে শুধুমাত্র মা পার্বতীরই অধিকার আছে। এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা শিব ঠাকুরের মনে প্রেমের আবেগ জাগ্রত করার আগে যদি মা পার্বতীর থেকে আজ্ঞা নিই,
তাহলে আমরা মহাদেবের তপস্যা ভঙ্গ করার দোষ থেকে বেঁচে যাব। নারায়ণ নারায়ণ। বাহ, বাহ। দেবী বাহ। তাহলে আসুন চলুন আদিমাতার থেকে আজ্ঞা নিতে। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। আজ হঠাৎ করে আপনারা সবাই হিমালয়েতে? দেবর্ষি, আপনার বুঝি কোনো চাল আছে? নারায়ণ নারায়ণ। এতটা সাহস আমার কি করে হতে পারে মা? আমরা সবাই তো আপনার ভক্ত। কি আপনার দর্শন করার জন্য হিমালয় আসতে পারি না? দেবশ্রী, আপনি যখন এই প্রকারে মিষ্টি শব্দের ছুরি চালান তো আমার মনে সন্দেহ মাথা নাড়াতে থাকে। মা, দেবশ্রী ঠিক বলছেন। আমরা আপনার দর্শন করতেই এসেছি। কামদেব আর রতিকে নিয়ে? দেবেন্দ্র, আগে এরকম কখনো হয়নি। এর আগে তারকাসুরের মতন দৈত্যর কোনো সমস্যাও তো ছিল না মা। আমাদের সমস্যার সমাধান কেবল আপনিই করতে পারেন মা। ওটা কি করে? হ্যাঁ, মহাদেব শিবকে ওনার তপস্যা থেকে আপনি জাগরিত করতে পারেন মা। দেবর্ষি, আপনি মহাজ্ঞানী। আপনি জানেন আমি এই ব্যাপারে অসমর্থ। মহাপ্রভু যখন তপস্যায় লীন থাকেন তখন তপস্যা পুরো হওয়ার আগে ওনার জাগা অসম্ভব হচ্ছে। মা, যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমরা শিব ঠাকুরের তপস্যা ভাঙানোর চেষ্টা করব। বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে আপনাদের সবার। একদম ভ্রষ্ট হয়ে গেছে। মহাপ্রলয়কে নিমন্ত্রণ দিতে চাইছেন আর এটাও চান আপনারা কি আত্মহত্যার এই কার্যতে আমি আপনাদের সমর্থন করি? এটাও আপনারা জানেন না ভোলানাথের তপস্যা ভঙ্গ করতেই ওনার ভেতরে জ্বালামুখী ফেটে পড়বে আর না জানে কে কে শিবজির ক্রোধের লাভাতে ভস্ম হয়ে যাবে।